হ্যাঁ। বাবা বাবা বা আরো সাইড কিছু আছে। ঐতিহাসিক কোনো যাত্রাপালা? হ্যাঁ, ঐতিহাসিক করেছি। ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলা করেছেন কখনো? হ্যাঁ, সেখানে কোন ক্যারেক্টার করছেন? আমি গোলাম হোসেন করেছি। গোলাম হোসেনের কোনো একটা ডায়লগ মনে আছে? ওই যে বললাম, না এখন বান্দা বলে নফর বলে কত তোমায় তিরস্কার করেছি বন্ধু। জানো বন্ধু, নিজের প্রাসাদ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে। ভুলে যাই গোলাম হোসেন, ভুলে যাই। এটা মূলত কার ডায়লগ? কে ডায়লগটা দিয়েছেন? এটা সং এই সিরাজের ডায়লগ। আচ্ছা, না আপনি যে ক্যারেক্টার করছেন আমি সেই ক্যারেক্টারে কথা বলছিলাম। ওই আমার ক্যারেক্টারে তো কোনো কথাই নেই, ছোটখাটো কথা। হুজুর, ও জি, আচ্ছা, হ্যাঁ, ইয়েস স্যার, নো স্যার, এইরকম ধরনের। আচ্ছা আচ্ছা আচ্ছা। নবাবের মানে আরো কোনো ডায়লগ আপনার ক্লিয়ার জানা আছে? এটা বললে পরে। নবাবের যেমন, বড় ডায়লগটা বাংলা কি জানি? শুধু হ্যাঁ, হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের ভুলবাগ এই বাংলা। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তালার কাছে কে কত বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। একদিন আমাকে অযোগ্য ভেবে এই সিংহাসন যদি আর কাউকে দিতে চান, আমি ইষ্ট মনে ছেড়ে দেব। কিন্তু আজ এই পরিস্থিতিতে আমাকে ফেলে আপনারা চলে যাবেন না। ওখানে একটা ডায়লগ আছে, যেমন বলতেছে যে এর জন্য দায়ী কে? আবারও বিচার রাজা, চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্যের সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিহরের উদ্যমান আজ নিশাপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? ওঠো মা ওঠো, মুছে ফেলো তোমার অশ্রু জল। 7 কোটি সন্তান আজ জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান। সত্যি অসাধারণ। এ পর্যন্ত মঞ্চ করে আপনি অভিনয় করে মানে সার্থকতা, মানে কি সার্থকতা পেয়েছেন বলে মনে করেন আপনি? সার্থকতা জনগণে বলেছে ভালো অভিনয় করেন, ভালো করেন, আপনার অভিনয় খুব ভালো, আপনি এগিয়ে যান, এগিয়ে যান। এইটুকু নিয়েই সারা জীবনকে কাটিয়ে দিলাম। মানে আত্মতৃপ্তি পাইছেন আর কি? আত্মতৃপ্তি, আত্মতুষ্টি, এটাই পাইছেন, এছাড়া আর কিছু পাইনি। আচ্ছা, সরকারি ভাবে কোনো দান অনুদান বা কোনো সহযোগিতা কিছুই এখনো পাইনি। আচ্ছা, এখন আমাদের এই স্যারেরা বসে আছেন, ওনারা যদি কিছু করেন তাহলে হয়তো আশা রাখি ভবিষ্যতে পাবেন আর কি। এরকম একটা পরিস্থিতি হচ্ছে আমাদের। পরিস্থিতি কি 71-এরটা না 74-এরটা? এটা 71 না 74 না, বর্তমানে আছে। যেহেতু শিল্পকলা একাডেমির সদস্য করছি নতুন করে, আগে তো তাদের শিল্পকলা একাডেমির কোনো সদস্য ছিল না, দেখুন এখন নতুন করে করা হয়েছে। বিষয় যাই হোক, আশা করা যায় এখন ইনশাল্লাহ কিছু হবে আর কি। যাক, ততদিন কি বেঁচে থাকবো? অবশ্যই বেঁচে থাকবেন, থাকবেন না কেন? কিভাবে থাকবো? আমার দুটো বাল্ব নষ্ট হয়ে গেছে। কি বলেন? আজকে এই মুহূর্তে শুনলাম আর কি। আপনি জানেন না? না, তাহলে কিও জানেন।
গৌর ভাই জানেন না তাহলে? এই কিছুদিনে ব্লক হয়েছে, পরীক্ষা করে দেখছি কি ব্লক হয়েছে দুইটা। হার্টের বাল্ব না তো হার্ট। হার্ট ব্লক। বুঝি না, ওই তো আর কি হার্ট ব্লক। অশিক্ষিত মানুষ। যাই হোক, কথাবার্তা সব শুনেই ভালো লাগলো, কিন্তু অতীব দুঃখের সহিত বলতে হয় যে আমরা আসলে শুধু চোখের দেখাটাই দেখি, তার ভিতরে কি আছে সেই অনুভূতিটা আমরা কখনোই মানে বুঝতে চেষ্টা করি না। যাত্রামতি দেন যারা আছে, তাদের আমাদের যাত্রামতিরা তো আসলেই কিছুই পায়নি। পথে প্রান্তরে গ্রামে গঞ্জে যাত্রা শিল্পীরা কত কত নাজেহাল অবস্থায় ঘোরাফেরা করতাম। কত অসুখ বিসুখ কইরা রয়েছে। কত শিল্পী, কত গুণী মানুষ রাস্তায়। তো যাই হোক, দাদার কাছে আরেকটা আবার প্রশ্ন, সেটা হলো যে আপনি হয়তো আর্থিকভাবে কোনো সাপোর্ট বা কোনো সহযোগিতা পাননি, পার নাই, তবে আমাদের মতো ক্ষুদ্র যাত্রা শিল্পী যারা আছে তাদের জন্য আপনার কি কামনা? তারা ক্ষুদ্র শিল্পী যারা আছে তারা যেন আরো ভালো করে, তারা যেন চইলা ফেরা খাইতে পারে। তারা যাদের এই যাত্রা শিল্পীদের সরকার যেন একটু সুনজরে দেখে, তারা যেন মানে আর কিছু না হোক অন্তত ডাল ভাতটা খেয়ে যেন বেঁচে পড়ে থাকতে পারে শেষ বয়সে এসে। শেষ বয়সে। এটাই কামনা, এটা এছাড়া তার কিছু নাই। কারণ আমাদের তো এরকম দেওয়ার মতো, আর্থিক সহযোগিতা দেওয়ার মতো কেউ নাই, নাই, আর ই করার মতো কেউ নাই। আর আমরা যে দিব তাও পারতেছি। যতদিন সচ্ছল আছি, যতদিন শক্তি শরীরে আছে, এই কয়দিন আমরা গান টান গায়ে কোনো রকম চলতে পারি। তারপর শেষ বয়সে তো সবই ধরাশায়ী, ধরা যায়। এদের জীবনে কিছু নাই। যদি ওইভাবে যদি আমাদের বাংলাদেশ সরকার, বর্তমান সরকার যে আছে, খুব সাংস্কৃতিক মনে আমি যদি কিছু করে আর কি। আমার মনে হয় যে মা জননী বর্তমান যে সরকার অবস্থায় আছেন, উনি যদি এই প্রিয় নেত্রী যদি আমাদের একটু সুনজরে দেখতেন, তাহলে আমরা অন্তত না হলেও কিছু ধন্য মনে করতাম যে না, মানে দুর্ভোগ পোহাতে হতো না না হয়তো। তো যাক, অশেষ অশেষ ধন্যবাদ গোপাল দাদাকে। পিছিয়ে রয়েছেন আহাদনুর ভাই, আমার আমাদের পরিচালক। সামনেই বসে রয়েছেন পরিচালক আজাদ হোসেন জীবন ভাই। তো বিষয় হলো, আজাদ ভাই আপনাকেও একটা প্রশ্ন করি, সেটা হলো যে শিল্পকলায় আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো করে এলাম, হ্যাঁ, তো তাতে করে তো আমাদের সার্থকতা বলতে আমরা কিছুই বুঝলাম না। এ ব্যাপারে আপনার যদি কিছু বলার। না, এই ব্যাপারে সার্থকতা আসেও নাই। কারণ হলো কি, আসলে আমাদের যে বর্তমানে কিছুদিন আগে যারা নিবন্ধিত দলগুলা যে বিভিন্ন জেলা এবং বিভিন্ন স্থান থেকে দলগুলা টেনে এনে যে কাজগুলা করাইছে, এখানে 60,000 দেওয়ার কথা, সেখানে 10,000 টাকা বাদ দিয়ে 50,000 টাকা পাওয়া হয়েছে। তাতে যে শিল্পী আইনা যে কাজগুলো করানো হয়েছে, তাতে তো একটা মালিক আরো লসে আছে, এবং শিল্পীদেরও ঠিক মতো মানসম্পন্ন কোনো বেতন তারা দিতে পারে। বরঞ্চ আমরা চাচ্ছি যে আমাদের এই টাকাটা, এই হয়তো 50 মিনিট বা 40 মিনিট যে অভিনয়গুলো করছি, বই কাইটাছিরা, এইগুলো না দিয়া যদি আমাদেরকে একবারে যদি টাকা দেওয়া হইতো, বা প্রত্যেকটা শিল্পী যারা নিবন্ধিত আছে, যারা কার্ডধারী শিল্পী, তাদেরকে যদি এটা ওই মাসে একটা ভাতা স্বরূপ, বিভিন্ন ভাতা যেমন আছে, ওই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, ঠিক আছে, গর্ভকালীন ভাতা, এই যে ভাতাগুলো সরকার চালু করছে, পাশাপাশি যদি আমাদের এই যাত্রা শিল্প উন্নয়ন সংস্থা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের জন্য, ঠিক আছে, যে একটা ভাতার ব্যবস্থা চালু করতো, তাহলে মনে করেন যে হয়তো ডাল ভাত খেয়ে হইলেও শেষ বয়সে এসে এই বৃদ্ধ লোকগুলা জীবন ধারণ করতে পারত।
ধন্যবাদ। ধন্যবাদ সকলকেই।